শেষ পর্যন্ত কথার প্ল্যানে অগ্নির বিজনেস বাড়ছে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দাদু তো কথা বলতে থাকে কথার সাথে, আর এদিকে কথা বলে, কর্তা দাদু একবার শরবতটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। পুদিনার শরবত খেতে থাকে দাদু। অন্যদিকে জুনিয়র ঋতুর সাথে কথা বলতে থাকে কথা, আর বলে একটা প্ল্যান আছে তোদের সাথে। যে প্ল্যানটা হলো, শোন, পাচক মশাই আমার জন্য বিদেশ থেকে এখানে ছুটে এসেছিলেন, সেই জন্য ওনাকে অনেকগুলো টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এবারে একা উনি এতগুলো টাকা জোগাড় করতে পারছে না, আমাকেও সাহায্য করতে হবে। আমি ভেবেছি ওনাদের কফি শপে যেমন নবীন ছেলেমেয়েরা আসে, তেমন তো প্রবীণরাও আসতে পারে, তাই না? সেই জন্য ভেবেছি কালকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়ে একটা দারুণ আয়োজন করবো, ভালো হবে না বল? তখনই জুনি বলে, হ্যাঁ এটা তো খুব ভালো আইডিয়া, কিন্তু কথা, আমরা যাব কি করে, আর এই কাজটাই বা করবো কি করে? ওরা তো আমাদেরকে পছন্দই করে না, জানিসই তো সে কথা। কথা বলে, আমি ঠিক একটা বুদ্ধি বার করে নেব, অত বেশি চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। এরপরে ছোটকাকে ডাকতে থাকি। ছোটকা বলে, একটা প্ল্যান গন্ধ পাচ্ছি, কি হয়েছে কথা? এরপর কথা বলে, ছোটকা, আমি পাচক মশাইয়ের পাশে থাকতে চাই, পাচক মশাইয়ের বিজনেসটা যাতে বাড়ে সেই চেষ্টাই করব। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার খুব ভালো লাগবে। পাচক মশাই বলে। অন্যদিকে পাচক মশাই কথা বলতে থাকে সবার সাথে, আর এর মধ্যে আক্কি বলে, বিগ্রহ তুই চিন্তা করিস না, আমরা দেখছি কোনো একটা উপায় বার করা যায় কিনা। হঠাৎ করেই সবাই মিলে লিফলেট পড়তে থাকে, আর এখানে একজন লিফলেট দিচ্ছে সবাইকে। সেখানে লেখা রয়েছে একটা নতুন কফি শপ ওপেন হচ্ছে, রকিং কফি শপ, আর সেখানেই নাচ গান হইহুল্লোড় হবে, যেটা নবীনরা চায়। এসব দেখার পরেই আক্কি তখন বলে, মার্কেটে আরও একটা কম্পিটিশন, কি হবে এবারে? তখনই অগ্নি বলে, কি আর হবে, যা হবে ভালোই হবে, আশা করি আমরাও আমাদের নিজস্ব ভারসাম্যতা বজায় রাখতে পারবো। অন্যদিকে ছোটকা বলে, তুমি যে প্ল্যানটা ভেবেছো না কথা, তোমার পাচক মশাইয়ের খুব ভালোই হবে, চিন্তা করো না, কিন্তু আমাকে কি করতে হবে সেটা বলো। কথা বলে, তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হলো কালকে সকালে ওই পাচক মশাইয়ের পুরো টিমকে তোমাকে একটু আটকে রাখতে হবে, ততক্ষণে আমরা কফি শপটা সাজিয়ে ফেলবো। তখনই ছোটকা বলে, তুমি দেখো এই প্রবীণ নবীনদেরকে কিভাবে আটকে রাখি। এদিকে সবাই মিলে চিন্তায় পড়ে গেছে, এমনিতেই সেল বাড়াতে হবে, তারপর ম্যাক্সিমাম নবীনরা চলে যাচ্ছে নতুন কফি শপে। এটা নিয়ে সবাই ভাবনা চিন্তা করতে থাকে। অন্যদিকে কথাদের কথার মামাকে নিয়েই ভাবতে থাকে কর্তা দাদু, আর বলে, তুমি তো জানোই, ছোটকাকে বলে যে অবস্থা আমাদের খুব একটা ভালো না, এই ওষুধের জায়গাতে অনেক ঝামেলা টামেলা চলছে, কেউ একটা কারসাজি করছে, ভেতরে যে কে এই কাজটা করছে সেটা তো বুঝতে পারছি না। তখনই ছোটকা বলে, বাবা তুমি কথার মামাকে দায়িত্বটা দাও না, উনি খুব ভালোভাবে সামলাতে পারবে। কর্তা দাদু বলে, তুমি ঠিকই বলেছ। এরপর কথার কাছ থেকে জিজ্ঞেস করে, কবে আসবে কথার মামা? কথা তখন বলে, মামার সাথে আমার দুদিন কথা হয়নি, একটু জানতে হবে। কর্তা দাদু নিজেই ফোন করে, আর শুনে যার কিছুদিন পরেই চলে আসবে। এর মধ্যে দেখা যায় যে অগ্নিরা ফিরে এসেছে, আর অগ্নিদের পুরো টিমকে একসাথে দেখে কর্তা দাদু বলে, কি ব্যাপার, হ্যাঁ এরকম ভাবে একসাথে কেন? তা কি হয়েছে পাচক মশাইদের দলে? অগ্নি বলে, আমি তো আপনার সাথে কথা বলিনি, আপনি বা যেচে যেচে আমার সাথে কথা বলতে আসছেন কেন বলুন তো? কি লাভ পেয়েছেন আপনি আমার সাথে ঝামেলা করে? ঠাম্মি তখন বলে, আহ কর্তামশাই, কি হচ্ছেটা কি, তুমি কি এখন ওদের সাথে ঝামেলা করবে? কর্তামশাই বলে, ঝামেলা করতে চাই না, কিন্তু মাঝে মধ্যে ঝামেলা করতে হয়, বাপ ঠাকুরদার ব্যবসাটাকে সামলাতে পারে না। এরপরে অগ্নি বলে, আপনি আপনার বিজনেস সামলান না, আমি তো আমার বিজনেসটা সামলাচ্ছি, আবার কি হয়েছে তাতে? এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে আক্কি যে ঋতুকে আর জুনিকে আটকাতে হবে, ওরা আবার ওই সাইডে কোথায় যাচ্ছে, ওদের হাতে তো জিনিসটা তুলে দিতে হবে। এর মধ্যেই তখনই জুনিকে আটকে দেয় আক্কি, আর বলে, জুনি আপনার জন্য একটা জিনিস এনেছি, বলে সেই ফর্মটা দিয়ে দেয়। আসলে এনেছে কলেজের ভর্তির ফর্ম, যেটা দেখার পর কথা ভীষণই খুশি হয়ে যায়, আর বলে, সই করে দে, আর অন্য কোনো দিকে তাকাস না। এরপর জুনি সই করে দিয়ে বলে, অঙ্কিতদা, যেভাবে আপনি আমাকে সাহায্য করলেন আমার সারা জীবন মনে থাকবে। এদিকে ঋতু তো সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে, কফি শপে যা যা সাজাবে, আর ঠিক তখনই এই ম্যান্ডি সবটা শুনে নিয়েছে প্ল্যান। কথা তো সমস্ত জিনিসগুলো রান্নাঘরে লুকিয়ে এসেছিল, তারপরে এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর ম্যান্ডি সমস্ত জিনিসগুলো নিয়ে ফেলে দেওয়ার প্ল্যান করে। এরপর রান্নাঘরে চলে এসেছে কথা।
এসে খুঁজতে থাকে জিনিসগুলো কোথায় গেল, কিন্তু কোনোভাবেই জিনিসগুলো খুঁজে পাচ্ছে না। ম্যান্ডি তখন বলে, বেশ হয়েছে, এবার দেখ কেমন লাগে। আমাকে এত অপমান করেছিস, তার শাস্তি হলো এটা। কিন্তু কথাও হাল ছাড়ার পারছি না, কথা তন্ন তন্ন করে সব জায়গা খুঁজতে শুরু করে।